কত কত অল্পতে খুশি হয়ে যায়। আল্লাহ তো উদাহরণ দিছেন, উদাহরণ। হায় হায়, একটা উদাহরণ হাদিস থেকে দিতেছি। এই উম্মত গুনাহ করেও যদি আল্লাহ বইলা ডাকে তো আল্লাহ খুশি হইয়া বলে গফারতু লাক, তোরে মাফ করে দিলাম, তুই মাফ চাইছিস। হ্যাঁ, হাদিসে আছে। যখন গুনাহ করে রব্বানা বলে একটা চিৎকার দেয়, রব করলাম কি, এখানে মাপ টাপ কিচ্ছু নেই, কোনো মাপ চাওয়া নেই, শুধু রব বলা। আল্লাহ বলে আলিমা আবদি আন্না লাহু রব্বা, বান্দা জানলো একজন রব আছে, নাম তো নিল, এই সুবাদে মাফ করে দিলাম। সাহাবা জিজ্ঞেস করছে কতবার এরকম মাফ করবে ডেলি? তো আল্লাহর রাসূল বলছে যদি 70-এরও বেশি হয় তারপরও মাফ করবে। আল্লাহ অল্পতে রাজি হয়ে যায়। ডাকতে দেরি, সাড়া দিতে দেরি করেন না। হায় হায়, একটা জিনিস ভাবলে বোঝা যাবে, ডাকি আর না ডাকি, আল্লাহ তো ডেলি আমাদেরকে শুধু লাউড স্পিকার দিয়ে ডাকেন না, প্রতি রাত্রে 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, প্রথম আকাশে এসে আমাদেরকে ডাকতে থাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাফ চাবি, আমি মাফ করব। কে আসিস, আসেন। আল্লাহ দিল কি আর আমার কাছ থেকে চাই কি? 24 ঘন্টায় 32 মিনিট চায়, 24 ঘন্টায় 12 মাসের ভিতরে একটা মাস চায়। 100 টাকা দিলে 2.5 টাকা চায়, বেশি? হ্যাঁ, 100 কে দিছে? হ্যাঁ হ্যাঁ, ধনীদেরকে ধন দিছে কে? আল্লাহ তো নিজেই বলে আগনা ওয়া আফকার। নইলে এই প্রবাদ বাক্য বাংলায় কেন আসতো? নদীর এপার ভাঙ্গে উপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, ঠিক না? কোথায় রয়্যাল ফ্যামিলি বাংলাদেশের? 40 রয়্যাল ফ্যামিলি ছিল বাংলাদেশের, কোথায়? ওদের সন্তানরা এখন ভিক্ষাও করে, এমন সন্তান আমি দেখায় দিই, আমি চিনি, ভিক্ষা করে, ভিক্ষা। এক সময় ছিল বাংলাদেশে কোটি টাকা শুনলে 20 বার পর্যন্ত খালি দেখতেই থাকতো, কোটি টাকার মালিক। এখন বন্দরে যার 2 কাঠা আছে ও কয় ৭০ কোটি টাকা, আমারই 2 কাঠা বেচলেই কোটি টাকা, ঠিক না? কি কন, সত্য তো? হ্যাঁ, নারায়ণগঞ্জের কথা তো বাদেই দিলাম, ঠিক না? চাষারায় 2 কাঠার তো বাদেই দিলাম, ঠিক না? বন্দরে যার কাছে 2-4 কাঠা আছে ও কয় ৭০ কোটিপতি, আমি নিজেই তো কোটিপতি। সত্য তো? কে বানাইছে? এই জন্যই তো কোরআন বলে আগনা ওয়া আফকার। আমরা ধনীও বানাই আবার ফকিরও বানাই, ধনীও বানাই আবার কি বানাই?